আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে। এই সন্ত্রাসীর জ্বালা কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ, কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে। ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে ফজলু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের পিছনে মনে হয় একটা মুজিবের মূর্তি ছিল। দেখছেন কিভাবে ভেঙ্গে চুরমার হয়ে পড়ে আছে। বাংলাদেশে এখনো অনেক মুজিব প্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে। তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুর দড়িগুলো অনেক লম্বা লম্বা শক্ত আছে। এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানেই নামবে সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করব না। আপনাদের অনেক সংসদ সদস্য, আল্লাহ আমাকে আর মামুনুল হককে সাজ্জেদ আলমকে ভাগ্য দেয় নাই তাদের সাথে বসার জন্য। আমরা বলবো, সংসদে একটা নিয়ম হয়েছে যে বাংলাদেশে হলে মাদকের চোরাচালান বন্ধ করবে এবং যারা এটার সাথে জড়িত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 দিন পরেই যেই ব্যক্তিটা নিয়মটা নিয়ে আসলো সালাউদ্দিন সাহেব, ওনার মন্ত্রণালয়ের গাড়িতে করে আবার চোরার লড়াতারা শিখছে। কাণ্ড কারখানাহীন বাংলাদেশ। আমরা সরকারের কাছে একটা আহ্বান জানাবো, বাংলাদেশ মাদকে ছেয়ে গিয়েছে। একটা সময় চায়না আফিম যুদ্ধ হয়েছিল, ব্রিটিশরা চায়না দখল করতে আসছে। চায়নার ইয়াং জেনারেশন শক্তিশালীভাবে ব্রিটিশদেরকে প্রতিহত করেছে। তারপরে ব্রিটিশরা চিন্তা করলো, চায়নার সাথে তো যুদ্ধ করে পারবো না, এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দিতে হবে। তারপরে তারা হংকং ম্যাকাও দিয়ে মাদকের রোড বানাইলো। বানানোর পরে কয়েকদিন পরে দেখে যিনি ওই সময়কার চায়নার তৎকালীন শাসক ছিলেন যে যুদ্ধে কেউ যাইতেছে না। রাস্তায় বের হয়ে দেখলেন সব যুবক রাস্তার পাশে হলে চোখ বন্ধ করে পড়ে আছে। খোঁজ নিয়ে জানা গেল যে এখানে ব্রিটিশ সরকার চায়নার মধ্যে যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক ঢুকিয়ে দিয়েছে। তার ওই সময়কালীন চায়না সরকার ব্রিটিশদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, যেটাকে বলা হয় আফিম যুদ্ধ। 7 বছর ব্যাপী চলেছিল, তবে চায়না মাদকের বিরুদ্ধে জয়ী হয়েছিল। চায়না আজকে বিশ্ব উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভারত রাষ্ট্র দেখলো বাংলাদেশে 90% মুসলমান, উসমান হাদির সন্তানেরা বেঁচে আছে, এদেরকে ধ্বংস করতে হবে। সেই জন্য যারা এমপি হয়েছে তাদেরকে তারা রাতের আধারে তাদের কাছে গিয়ে উপস্থিত হলো যে তোমার ইলেকশনের খরচ যোগানোর জন্য তোমাকে আমি একটা সহজ উপায় বলি, বাংলাদেশে আমি ফেন্সিডিল ব্যবসা করব, বাংলাদেশে আমি ইয়াবার ব্যবসা করব, আর এই ইয়াবা ফেন্সিডিলের ডিলারশিপ তোমাকে নিতে হবে। তুমি ইলেকশনে যে 20 কোটি টাকা খরচ করছো, এই 20 কোটি টাকা উঠবে, আগামী ইলেকশনের আরো 30 কোটি টাকা উঠে যাবে। এমপি সাহেব চিন্তা করলো এটা তো খারাপ ব্যবসা না, কিন্তু ভারত রাষ্ট্র চিন্তা করলো এই এমপির মাধ্যমে কিশোরগঞ্জ থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যদি আমরা মাদক ঢুকাইতে পারি এবং সেখানে যদি যুব সমাজকে ধ্বংস করতে পারি, তাহলে বাংলাদেশে কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না, বাংলাদেশে কোনো আজাদির লোক থাকবে না, বাংলাদেশে যে যুবক শ্রেণী থাকবে তাদেরকে আমরা ভারতের যে তত্ত্ব আছে, পৃথিবীর তত্ত্ব, সেই তত্ত্ব দিয়ে কাবু করতে পারবো। বাংলাদেশের মার্কেটকে দখল করব, ভারতীয় ব্যবসা বাজার বানাবো।